আর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি 2002 সালের একটা সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ফিরদৌস, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আরও অনেকে। এবং ছবিতে পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মোহনবী প্রসাদ। ছবিটাতে অভিনয় পরিচালক হিসেবে কাজ করেছেন। তো এই ছবিটা নিয়ে কথা, ছবিটার নাম হচ্ছে প্রতিহিংসা। এটা 2002 সালে রিলিজ করেছিল। তো বলে রাখি, এই ছবিটার যে ভার্সানটা সেটা পুরোপুরি একটা আমাদের হিন্দি যে একটা জনপ্রিয় সিনেমা আছে যেটা নাম হচ্ছে ধারকান। তো সেই সিনেমার বিষয় থেকে কিন্তু অ্যাডাপ্টেশন নিয়ে কিন্তু সিনেমাটা বানানো হয়েছে। পুরোপুরি সেম টু সেম কপি নয়, কিছু জায়গায় অবশ্যই অমিল রয়েছে। তাই সিনেমার যে কনসেপ্ট, যে বিষয়বস্তু বা যেভাবে সিনেমার গল্পটা এগোয় সেটা কিন্তু পুরোপুরি কিন্তু ওই সিনেমা থেকে ঝাড়া, এবং সেই সিনেমার রিলেটেবল পুরো সিনেমা। তো এই সিনেমার গল্পটা আমরা দেখতে পাই যে প্রসেনজিৎ, সে একজন খুব ভালো গায়ক। সে একটা কলেজে গান গাইছে, এবং সে কলেজে গান গাওয়া দেখে ঋতুপর্ণার ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে শ্রীপর্ণা, সে তাকে খুব ভালোবেসে ফেলছে। এবং পরবর্তী সময় প্রসেনজিৎ এবং শ্রীপর্ণার মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রসেনজিৎ তার মায়ের সঙ্গেও কিন্তু শ্রীপর্ণার দেখা করাচ্ছে, এবং প্রসেনজিতের মা তাকে পেয়ে খুব খুশি, শ্রীপর্ণা ঋতুপর্ণার ক্যারেক্টারটাকে পেয়ে। এবং পরবর্তীতে হঠাৎ করে জানা যায় যে শ্রীপর্ণা যে বলে যে মেয়েটা, সে তার 3 বড় ভাইয়ের কাছে মানুষ, এবং তাদের মধ্যে তার যে বড় ভাই, সে তাকে খুবই ভালোবাসে, এবং সে তার বিয়ে ঠিক করেছে একজন বিরাট বড় ব্যবসাদার জয়ের সাথে। ফলে দেখা যায় যে আর কি প্রসেনজিতের ক্যারেক্টারটা এবং আর কি ঋতুপর্ণার ক্যারেক্টার, তারা সেই বিষয়টা মেনে নিতে পারে না, এবং প্রসেনজিৎকে সে তাদের বাড়িতে আসতে বলে, দীপঙ্করদের বাড়িতে। এবং তারপরে এসে প্রসেনজিৎ সেখানে এসে কথা বলে, তার ভালোবাসা নিয়ে উজাড় করে। কিন্তু সে যেহেতু খুব সহজ সরল, তো সেই কারণে সে কিন্তু খুব একটা কথা গুছিয়ে বলতে পারে না। ফলে সেখানে তাদের বিয়েটা ভেঙে যায়, এবং এমন একটা পরিস্থিতির শিকার হয় ঋতুপর্ণা যে তাকে বিয়ে করে নিতে বাধ্য হয়। বাট সে কিন্তু ফিরোজকে বিয়ে করলো, ফিরোজকে কিন্তু কখনো তার গায়ে টাচ করতে দেয় না, এবং এইভাবেই সম্পর্ক এগোতে থাকে। এবং হঠাৎ করে একদিন পর দেখা যায় প্রসেনজিৎকে যেভাবে নোংরামি করার কথা বলেছিল, প্রসেনজিৎ সেইভাবে একদিন বড় লোক হয়ে তার সামনে আসে, এবং জিৎ এবং জয় অর্থাৎ ফিরদৌস এবং প্রসেনজিতের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। কি আসলে শ্রীপর্ণাকে পাবে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব চলতে থাকে, এবং বারবারই প্রসেনজিতের ক্যারেক্টারটা ফিরদৌসের ক্যারেক্টারটার পেছনে লাগতে থাকে। কিন্তু সেই সমস্ত ক্যারেক্টার যতবারই লাগতে যায়, সে কিন্তু সেখান থেকে ব্যর্থ হয়ে তারপর সেখানে ঋতুপর্ণা তাকে বাঁচিয়ে নেয়। এবং শেষ পর্যন্ত প্রসেনজিৎ কি পায় আসলে ঋতুপর্ণাকে? না, ঋতুপর্ণা ফিরদৌসকে মেনে নেয়। সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে প্রতিহিংসা। তো খুবই ভালো একটা সিনেমার গানগুলো খুবই ভালো। সিনেমাতে পারফরমেন্স প্রত্যেকের খুব ভালো ছিল। দীপঙ্কর দে রয়েছে, অনুরাধা রায় রয়েছে, তাদের প্রত্যেকের কাজ খুব ভালো। তো আমি এটুকুই বলতে পারবো যে ধারকান সিনেমাটা তো আপনাদেরকে ভালো লেগেছে। ধারকান সিনেমাটা একটা কালজয়ী সিনেমা, সেটা নিয়ে কোনো কথা নয়। বাট তারপরেও বলবো, বাংলাতে প্রসেনজিৎ বা ফিরদৌস তারা যেটুকু করেছে তারা কিন্তু যথেষ্ট ভালোই করেছে। তো আমার কিন্তু ছবিটা বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে চ্যানেলটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থাকবে।